প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান অনেক বেশি যত্নের। আর সেই সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য মায়েরা অনেক কষ্ট করে। তবে কোনো সন্তান যখন মায়ের কাছে কোনো কিছু আবদার করে, সেই আবদার পূরণ করতে না পারলে মা বাবা দুজনের খুব কষ্ট হয়। আমার মেয়েটা ছোট্ট হলেও ওর ম্যাচুরিটি লেভেল অনেক বেশি ভালো। মানে ও অনেক বড়দের মতো রুচি বা অনেক খাবার দাবারের টেস্ট খুব ভালো বোঝে। রাত্রেবেলা পড়তে পড়তে হঠাৎ করে বলছে, মা আমাকে একটু খিচুড়ি রান্না করে দাও। একেবারে বড় মানুষের মতো। তো আমিও আর চিন্তা না করে সঙ্গে সঙ্গে খাবার ছিল রাতের, তারপরেও খিচুড়ি রান্না করতে চলে আসলাম। তো আমি চাল আর ডালগুলোকে কিন্তু এভাবেই ভালো করে কষলে কষলে ধুয়ে নেই। কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ধোয়া শুরু করি। তো এতে করে চাল এবং ডালের যত ময়লা আছে সব একেবারে যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হয়। তো আমি 2 রকমের ডাল দিয়েছি। আমার কাছে খিচুড়িতে মোটামুটি 2-3 রকমের ডাল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো যে কথা সেই কাজ, খিচুড়ির চাল ডাল ধুয়ে রেখে পেঁয়াজ মরিচ কাটতে বসে গেলাম। আর ওদিকে মেয়েকে কিন্তু পড়তে দিয়েছি। ওই যে কথা বলছিলাম, মেয়েটা খেতে চেয়েছে, যদি এখন রান্না না করি তাহলে তো মনের ভেতর কেমন যেন লাগতেছে। মনে হচ্ছে যে না, মেয়েটা আবদার করলো একটু খিচুড়িই তো। তো একটা বেগুন ভাজা করে নেব। আমার উনি আবার বেগুন ভাজা হলে খিচুড়িটা খুব পছন্দ করে, সাথে ডিম ভাজা। তো আমি দুটোই রাখবো। মনে হলো আজকে একটু বাপ বেটির পছন্দ মতোই খাবার তৈরি করে দিই। মানে তাদের আবদার না করলেও আমি দেখা যাচ্ছে অনেক সময় তাদের পছন্দ অনুযায়ী একটু করে ফেলি। তো এতে করে তারাও অনেক খুশি হয়। আসলে ছোট বাচ্চা বলো কিংবা বড়রা, কাউকে খুশি করতে না অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না। বিশেষ করে বাচ্চাদের তো নাই। তো আমি কিন্তু ঝটপট যাতে রান্না হয় এজন্য একটু প্রেশার কুকারে রান্না করব। আমার কাছে প্রেশার কুকারের খিচুড়িটা রান্না করলে বেশ মজা লাগে। সাথে গোটা গোটা রসুন দিয়েছি। ইদানিং কেন যেন মেয়েটা খুব গোটা রসুন খেতে পছন্দ করে। তো আমি ওর পছন্দ অনুযায়ী সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আর একটু ঝাল ঝাল হবে। আর একটু তেল আমি সুন্দর করে ওই যে বিকালে নাস্তা বানিয়েছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা ভালো করে হাতে মাখাবো। সব মশলাই দিয়েছি, একটু একটু গরম মশলাও, আস্ত গোটা মশলা, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো পেঁয়াজটা ছিল ফ্রোজেন, তো সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এমনি তো কুচিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে হাতে কষলে মাখাবো। অনেকেই মনে করে যে এই মাখানোর পরে বোধহয় হাত অনেক জ্বালা পোড়া করে। যারা পারো না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে ভীষণ টেস্ট হয়। তো যখন আমি প্রেশার কুকারে রান্না শেষ করে যখন ঢাকনাটা খুলেছিলাম, কি যে চমৎকার ঘ্রাণ বের হয়েছিল, মানে কি বলবো আমার আপুরা। যদি মানে সেটা যদি যে ওখানে ছিল একমাত্র সেই বুঝতে পারছে। আমার মেয়ে তো সেই পাতিলে থাকা অবস্থা থেকেই বলতেছে যে মা এত মজা হবে, মানে ঘ্রাণ শুকেই বোঝা যাচ্ছে। তো ও তো খুব এক্সাইটেড, পড়ালেখা তাড়াতাড়ি শেষ করে আমার পেছনে বসে আছে। তো সাথে একটু পেঁয়াজ মরিচ ভর্তাও বানিয়ে নেব। কি জানি হঠাৎ করে মরিচ খেতে ভীষণ ভালো লাগতেছে। তো আমিও অনেকগুলো পেঁয়াজ মরিচ ভর্তা করছি। এই ভর্তা হলে কিন্তু এমনিতেই অনেকগুলো ভাত বা খিচুড়ি খাওয়া যায়। তো মেয়েটাও খুব মজা করেই পছন্দ করে খায়। আর এই যে পাশের বাসার আন্টিকে একটু দিয়ে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।